মুহতারাম হাজিরিন, কিয়ামতের বড় বা চূড়ান্ত আলামত হইল ইমাম মাহদীর এই দুনিয়াতে আত্মপ্রকাশ থেকে শুরু করে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার পর্যন্ত এই সময়ের মাঝে যেই আলামতগুলো সংগঠিত হবে এইগুলো হলো বড় আলামত। তো যখন ছোট আলামতগুলো সংগঠিত হয়ে যাবে, মানুষগুলো অনেক জুলুম নির্যাতনের শিকার হবে, ওই সময় মানুষগুলো সকলে ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ এক নম্বর আলামত। ওই সময় মানুষগুলো সব ইমাম মাহদীর খোঁজে থাকবে। ইমাম মাহদী ওই সময় মদিনায় থাকবেন, লোকেরা তাকে চিনে ফেলবে, তাকে চিনে এই মহান দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেবে, এই ভয়ে তিনি মক্কায় চলে আসবেন। ইমাম মাহদী যখন মক্কায় এসে রুকনি ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝ দিয়ে তওয়াফরত অবস্থায় থাকবে, তখন একদল ওলি আবদাল লোকেরা তাকে চিনে ফেলবে। তাকে চিনে তার থেকে জোরপূর্বক ভাবে, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার থেকে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে, এর পূর্বের রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। যাই হোক, যখন ইমাম মাহদীর থেকে মানুষেরা বায়াত গ্রহণ করবে, ওই সময় আকাশ থেকে একটা শব্দ আসবে, হাযা খলিফাতুল্লাহ আল মাহদিয়্যু ফাসতামিউ লাহু ওয়া আতিউ। ইনি আল্লাহর খলিফা ইমাম মাহদী, সুতরাং তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো, তাকে মান্য করো। ইমাম মাহদী সাইয়্যিদ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর হবেন। তার শরীরটা লম্বা হবে, দেহটা মজবুত হবে, গায়ের রং ফর্সা হবে, তার চেহারা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ হবে। তার স্বভাব চরিত্র আখলাকও আমাদের নবীর স্বভাব চরিত্র আখলাকের মতো হবে। তার নাম হবে মুহাম্মদ, ডাক নাম হবে ইমাম মাহদী, তার মূল একটা নাম আছে। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। নবী বলেন, আমার নাম যা, আমার মা বাবার নাম যা যা, তার মা বাবার নামও তাই হবে। যাই হোক, ইমাম মাহদী খোদা প্রদত্ত ইলমে লাদুন্নি তথা খোদা প্রদত্ত ইলমের অধিকারী হবেন। 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদীর খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সেনাবাহিনীরা শাম, ইরাক, ইয়ামান থেকে ওলি আব্দুল্লাহ তার সাহায্যার্থে চলে আসবে, তার সহযোগিতার জন্য চলে আসবে। ওই সময় খোরাসান থেকে একজন শাসক বাদশাহ, মুসলমান শাসক, তার সাহায্যার্থের জন্য সৈন্য দল পাঠাবে। এই বাহিনীর অগ্রভাগে থাকবে মনসুর নামক এক ব্যক্তি, এদিকে সুফিয়ানি নামক একজন জালেম বাদশাহ ইমাম মাহদীর মোকাবেলার জন্য বিশাল সৈন্যদল পাঠাবে। যখন এই সৈন্যদল মক্কা এবং মদিনার মধ্যবর্তী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জমিনের নিচে ধসাইয়া দিবেন। শুধুমাত্র 2 জন মানুষ জীবিত থাকবে। একজন ইমাম মাহদীর কাছে এই সংবাদ দিবে, আরেকজন ওই জালেম বাদশার কাছে এই সংবাদ দিবে। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর সংবাদ পেয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাও তারাও সৈন্য সমবেত হওয়া শুরু করবে। তারা নিজ দেশ রোম ও শাম থেকে বিশাল সৈন্যবাহিনী সমবেত করবে। তারা সমবেত করে তারা শামে যাবে। যাদের সৈন্যবাহিনীর ঝান্ডা থাকবে 70টি, প্রতিটি ঝান্ডার অধীনে 12,000 করে সৈন্য থাকবে। সুতরাং তাদের সৈন্যর সংখ্যা হবে 8,40,000। ইমাম মাহদী ও শামের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রথমে তিনি মদিনায় যাবেন। মদিনায় গিয়ে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর শামের উদ্দেশ্যে রওনা দিবেন। যখন দামেস্কের কাছাকাছি পৌঁছবেন, তখন বিদুর্মীদের সাথে অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে। 3 দিন, কয়দিন? 3 দিন যুদ্ধ হবে। ওই সময় ইমাম মাহদীর সৈন্যবাহিনী 3টি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল খ্রিস্টানদের ভয়ে পলায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের তওবা কখনো কবুল করবেন না। আরেকটি দল শাহাদাত বরণ করবে, তারা বদর উহুদের শহীদদের মর্যাদা লাভ করবে। আরেকটি দল আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলার ইচ্ছায় বিজয় লাভ করবে। 3 দিন যুদ্ধ হবে। প্রথম দিন মুসলমানদের একটি বড় দল এই প্রতিজ্ঞা করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, হয়তো আজকে আমাদের বিজয়, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু বিজয় আসবে না। মুষ্টিমেয় কিছু সৈন্য সংখ্যা নিয়ে আবার তাঁবুতে চলে আসবে। পরের দিন আবার একই প্রতিজ্ঞা করবে, আজকে হয়তো আমাদের বিজয় হবে, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। আবার যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুষ্টিমেয় কিছু সৈন্য নিয়ে আবার তাঁবুতে আসবে। তৃতীয় দিন আবার একই প্রতিজ্ঞা করে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আজকে হয়তো আমাদের বিজয় লাভ হবে, অন্যথায় আমরা শাহাদাত বরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় অনুগ্রহে মুসলমানদেরকে ওই দিন চূড়ান্ত বিজয় দান করবেন। ইমাম মাহদী মানুষের মাঝে গনিমতের মাল বন্টন করবেন, কিন্তু গনিমতের মাল পেয়ে মুসলমানরা সন্তুষ্ট হবে না। কেন বলে, এক বংশের মধ্যে 100 জন লোক আসলে মাত্র একজন জীবিত থাকবে। এক বংশের মধ্যে যদি যুদ্ধ করার জন্য 100 জন লোক আসে, তাহলে মাত্র একজন জীবিত থাকবে। আমার আত্মীয় স্বজন কেউ জীবিত নাই, আমি সম্পদ দিয়া কি করব? সম্পদ দিয়া কি করব? এই জন্য গনিমতের মাল পেয়ে সন্তুষ্ট হবে না। যাই হোক, ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হবেন। কিয়ামতের 2 নম্বর আলামত হইল দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকবেন, হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়বে, মিথ্যা গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল এসেছে, দাজ্জাল এসেছে। ইমাম মাহদী এই ঘটনা যাচাই করার জন্য 5 জন মতান্তরে 9 জন লোক পাঠাবে। সরকারে দো আলম বলেন, ওই যে 5 জন বা 9 জন লোক পাঠাবে, আমি তাদের নাম, তাদের মাতার পিতার নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি জানি। তারা ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন। যাই হোক, তারা ঘটনা যাচাই করে এসে দেখবে যে এটা মিথ্যা ঘটনা। ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে লিপ্ত থাকবেন। হঠাৎ করে কিছুদিন পর সত্যি দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল হলো ইহুদি জাতির লোক, তার উপাধি হবে মাসিহ। তার ডান চোখে পট্টি থাকবে, কপালে লেখা থাকবে কাফারা। বিশাল দেহের অধিকারী হবে, তার মাথার চুলগুলো কোকড়ানো থাকবে। সে শাম এবং ইরাকের মাঝে প্রথমে আত্মপ্রকাশ করবে, সেখানে সে প্রথমে নবী হওয়ার দাবি করবে। এরপর ইস্পাহান চলে যাবে। ইস্পাহান যাওয়ার পরে 70,000 ইহুদি তার অনুসারী হবে। এরপর সে খোদা দাবি করবে, তার প্রভুত্বের দাবিতে মানুষগুলোকে জোরপূর্বক দাবি করাইতে চেষ্টা করবে। তার ডান হাতে থাকবে একটা বাগান, যাকে সে জান্নাত বলবে। বাম হাতে থাকবে আগুনের একটা দৃশ্য, যেটাকে সে জাহান্নাম বলবে। কঠিন পরীক্ষা হবে, ইমানি কঠিন পরীক্ষা হবে। বলে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, এর পূর্বে এমন দুর্ভিক্ষ হবে, এর পূর্বে 2 বছর দুর্ভিক্ষ হবে। কয় বছর? 2 বছর দুর্ভিক্ষ হবে। বলে দুর্ভিক্ষর 3য় বছর দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এদিকে দুর্ভিক্ষ চলতেছে, আবার দাজ্জাল সম্পদ নিয়ে হাজির। কি ইমানি পরীক্ষা হবে, কঠিন ইমানি পরীক্ষা হবে। তাকে যে খোদা হিসাবে মানবে, তার কোনো কিছুর অভাব থাকবে না। তার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, তার জমিনে ফসল ফলাবে, তার গরুতে দুধ দিবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। আর যাকে সে খোদা মানবে না, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না, তার গরুতে দুধ দিবে না, তার জমিতে ফসল দিবে না। কঠিন ইমানি পরীক্ষা হবে। কেমন ইমানি পরীক্ষা হবে? দাজ্জাল মানুষের কাছে এসে বলবে, আমি যদি তোমাদের মা বাবাকে কবর থেকে উঠাইতে পারি, তাহলে তোমরা কি আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করবা? একদল লোকে বলবে, আমরা তো আগেই আপনাকে প্রভু রূপে বিশ্বাস করেছি, এখন যদি এটা করেন তাহলে আরো নিশ্চিত হব। দাজ্জাল শয়তানকে আদেশ দিবে, এই ব্যক্তির মা বাবার আকৃতি ধরে জমিন থেকে ওঠো। জমিন থেকে উঠবে, তাকে প্রভু রূপে স্বীকার করবে। কিন্তু যারা খাঁটি ইমানদার, তারা কি করবে না? স্বীকার করবে না।
যাই হোক, দাজ্জাল সারা পৃথিবী তছনছ করে ফেলবে, সব জায়গায় যাবে, শুধুমাত্র মক্কা মদিনায় যাইতে পারবে না। বলে মদিনার তখন 7টা প্রবেশদ্বার থাকবে, প্রতিটি প্রবেশদ্বারে 2 জন করে ফেরেশতা তরবারি নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ভয়ে তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে 3 নম্বর আলামত হইল ওই সময় মদিনায় 3টা ভূমিকম্প হবে। কঠিন ইমানি পরীক্ষা। মদিনায় 3টা ভূমিকম্প হবে। বলে এই ভূমিকম্পের ভয়ে মানুষগুলো দুর্বল ইমানদার যারা মুনাফিক মাকরাব, এরা মক্কা মদিনায় থেকে বের হয়ে যাবে, বের হয়ে দাজ্জালের খপ্পরের মধ্যে পড়ে যাবে। ইমাম মাহদি দামেস্কে চলে যাবে, এদিকে দাজ্জালও দামেস্কে চলে যাবে। কঠিন যুদ্ধ হবে। ইমাম মাহদি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন, আর পারছি না, আপনি আপনার প্রতিশ্রুতি ঈসা মাউউদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জমিনে পাঠান। কিয়ামতের 4 নম্বর বড় আলামতগুলোর মধ্যে থেকে 4 নম্বর আলামত হইল নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। আসরের আজান হবে, এখনো নামাজে দাঁড়ায় নাই। এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভার করে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারার উপর নামবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে বলবে, চঙ্গ দাও। চঙ্গ দেওয়া হবে, তিনি নিচে নেমে আসবেন। ইমাম মাহদি বলবে, হে আল্লাহর রাসূল, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, এটা আপনাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা এই গুণ আপনাদেরকে দিয়েছেন, অতএব আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে না। ইমাম মাহদির ইমামতিতে নামাজ হবে। নামাজের পর ইমাম মাহদি বলবেন, হে আল্লাহর নবী, সেনাপতির দায়িত্ব আপনার হাতে থাকুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, এটা আপনার হাতেই থাকুক। নির্বিঘ্নে রাত্রি কেটে যাবে। সকাল বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমাকে তীর এবং ঘোড়া দাও, আমি অভিশপ্ত দাজ্জাল থেকে এই জমিনকে পবিত্র করতে চাই। কঠিন যুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অলৌকিক শক্তি দেবেন, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার নিঃশ্বাস ততদূর পর্যন্ত যাবে। তার নিঃশ্বাস যেই সকল ইহুদি খ্রিস্টানদের গায়ে লাগবে, তারা মোমের মতো গলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই দাজ্জাল পলায়ন করবে, কারণ দাজ্জাল তো জানে ওর মৃত্যু কার হাতে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। দাজ্জাল পলায়ন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন। দাজ্জালকে গিয়ে লুত নামক একটা পাহাড়, কেউ বলেছেন লুত হইল ফিলিস্তিনের একটা গ্রামের নাম, যাই হোক, ওখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দিনটা 1 বছরের সমান হবে, ওই দিনকে আমরা 1 বছরে নামাজ পড়বো নাকি প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহর হাবিব সরকারে দো আলম বললেন, না না, তোমরা ঘড়ি দেখে সময় দেখে প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করে যাবা। 49 বছর বয়সে ইমাম মাহদি ইন্তেকাল করবেন। 40 বছর বয়সে আত্মপ্রকাশ করছে, 49 বয়সে ইন্তেকাল করবেন। তার জানাজার নামাজ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়াবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করবেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে নিয়ে কোহে তুর পর্বতে চলে যান, কারণ আমি আমার এমন একদল বান্দাদেরকে প্রেরণ করতেছি যাদের মোকাবেলা কেউ করতে পারবে না। 5 নম্বর আলামত সেটা হলো ইয়াজুজ মাজুজ। কি ইয়াজুজ মাজুজ? জুলকারনাইন
এর প্রাচীর ভেঙ্গে বের হয়ে যাবে। বলে ইয়াজুজ মাজুজের বসবাস হইল উত্তর পূর্ব মেরুতে, যাদের উত্তর দিকে একটা সমুদ্র আছে, যেই সমুদ্রের পানি এত ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডার চোটে সেখানে বরফ জমে যায়, যার কারণে মানুষের চলাচল সেখানে নাই। আর তাদের পূর্ব দিকে হইল দুইটা বিশাল পাহাড়, এই পাহাড়ের গিরিপথ দিয়ে তারা বের হয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করত, যার কারণে জুলকারনাইন ওই পাহাড়ের গিরিপথকে আটকায় দেয়, সীসা ঢালাই করে আটকায় দেয়, 60 গজ পাশ করে পাহাড় যত উঁচা এত উঁচা করে সীসা ঢালাই করে দেয়, আর তারা বের হইতে পারে না। সরকারে দো আলম বলেন তারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পাথরগুলো জিহ্বা দিয়ে বা খোদাই করতে থাকে। যখন অল্প কিছু বাকি থাকে তখন সন্ধ্যা হয়ে যায়, তারা বলে এটা আগামীকাল করব। রাত্রে বেলা আল্লাহ তাআলার কুদরতে আবার সেটা ভরাট হয়ে যায়। যাই হোক, যখন তাদের নির্ধারিত সময় হবে তখন তারা বের হয়ে যাবে। তাদের সংখ্যা কত হবে সরকারের দো আলম এটা বোঝানোর জন্য বলেছেন, ওই যে বুহাইরে আতাবারিয়া নামক তিব্রিস্তানে একটা সমুদ্র আছে, ওই সমুদ্র দিয়ে যখন তারা পার হবে সমুদ্রের পানি সব খেয়ে ফেলবে। পরবর্তীরা যখন ওই সমুদ্রের উপর দিয়ে যাবে, শুকনা রাস্তা দিয়ে যাবে, তারা বলা বলি করবে এখানে মনে হয় কোনোদিন পানি ছিল। তাহলে তাদের সংখ্যা কত? সারা পৃথিবী ঘুরে তারা তছনছ করে ফেলবে। এরপর তারা শামে চলে যাবে, শামে গিয়ে বলবে আমরা সারা পৃথিবী তছনছ করে দিয়েছি, কেউ জীবিত নাই। এরপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আকাশের অধিবাসীদেরকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা তীরগুলোর সাথে কিছু রক্ত মাখায় আবার ফেরত দিয়ে দাও। ওই রক্ত মাখা তীর দেখে তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে। হায় হায়, এখন আর কেউ নাই, আকাশের অধিবাসীরাও শেষ, জমিনের অধিবাসীরাও শেষ, এখন শুধু আমরা আছি, আর কেউ জীবিত নাই। এই সময় এমন দুর্ভিক্ষ হবে, ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেল্লায় এমন দুর্ভিক্ষ হবে যে একটা গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রা দাম হবে, কারণ বের হইতে পারে না, তো দুর্গের মধ্যে আটকা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন। বাকি সকলে আমিন আমিন বলবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আর পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী পাঠাইবেন, আরবিতে শব্দ আসছে নাগাপ নামক এক প্রকার মহামারী পাঠাইবেন। গরু ছাগলের গায়ে হয়, এই যে উঁচা উঁচা জাতীয়, এই মহামারী হবে। এক রাতের মধ্যে তারা সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হইলে কি হয়েছে, কিন্তু দুর্গন্ধ চোটে আর রাস্তায় বের হওয়া যায় না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রব্বুল আলামিন, দুর্গন্ধে টিকা যাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আনাকা নামক এক পাখি পাঠাইবেন, লম্বা শরীর লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাইবেন। ওই পাখিগুলো ওই মৃত দেহগুলোর কিছু অংশ খেয়ে ফেলবে, আর কিছু অংশ বিভিন্ন পাহাড় সাগরে নিয়ে নিক্ষেপ করবে। এরপর জমিনের গন্ধ দূর হবে না। আল্লাহর নবী দোয়া করবেন, আবার দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার 40 দিন যাবত মুষলধারে বৃষ্টি দিবেন। 40 দিন যাবত যখন মুষলধারে বৃষ্টি দিবেন, তখন জমিন পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সব বরকত খুলে দেবেন, এমন বরকত খুলে দেবেন, একটা তরমুজ এক গোষ্ঠীর লোক খাইতে পারবে, একটা গরুর দুধ এক গোষ্ঠীর লোক খাইতে পারবে। জমিনের বরকত খুলে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে 40 বছর বসবাস করবেন। এই 40 বছরে তিনি বিবাহ করবেন, তার সন্তানাদিও হবে। এরপর ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পর কাহতান গোত্রের জাহজা নামক একজন মুসলিম শাসক খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন। এরপর পর্যায়ক্রমে অনেক মানুষ কি করবে, দায়িত্ব পালন করবে। যাই হোক, মানুষের অবস্থা সব ভালো হয়ে যাবে, সকলে আল্লাহ তাআলার ইবাদত করবে, সাপ বিচ্ছু মানুষকে আঘাত করবে না, সকলেই ভালো হয়ে যাবে। এত ভালো হওয়া সত্ত্বেও মানুষের অবস্থা আস্তে 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 খারাপ হইতে থাকবে। কেমন খারাপ হবে, বলে চতুষ্পদ জন্তুর মতো খারাপ হয়ে যাবে। তারা যা মন চাই তাই করে, ঠিক একজন মানুষ যা মন চায় তাই করবে।
কিয়ামতের 6 নম্বর আলামত হইল মানুষগুলোর অবস্থা যখন পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সারা পৃথিবী জুড়ে ধোঁয়া দিবেন, ধোঁয়া 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 ধোঁয়া, সারা পৃথিবী জুড়ে ধোঁয়া হবে, ধোঁয়া হবে। এই ধোঁয়াটা 40 দিন থাকবে। এই ধোঁয়ার কারণে মুমিনরা ঠান্ডা জ্বর হবে, আর কাফের মুশরিক ইহুদিরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বেহুশ থাকবে। 40 দিন পরে ধোঁয়া অদৃশ্য হয়ে যাবে, চলে যাবে। কিয়ামতের 7 নম্বর আলামত হইল সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। এখন কোন দিক থেকে উদয় হয়? পূব দিক থেকে, ঠিক না? 10 জিলহজ কুরবানির ঈদের রাত্রিটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে। 3-4 রাত পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ক্ষীণ আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। বলে যেদিন এই সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, ওই দিন সব মানুষগুলো সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, কিন্তু লাভ হবে না। সরকারে দো আলম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু ইলাইহি। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, ওই দিন আর কোনো মানুষের তওবা কবুল হবে না। যে যেই অবস্থায় থাকছে ওই অবস্থায়। কিয়ামতের 8 নম্বর আলামত হইল দাব্বাতুল আরদ। একটা প্রাণী বের হবে, সাফা পর্বত ফেটে একটা প্রাণী বের হবে। এই প্রাণীটা মানুষের মতো কথা বলবে। বলে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা 8টা প্রাণীর সাথে সাদৃশ্য হবে। কয়টা প্রাণীর? 8টা প্রাণীর সাথে সাদৃশ্য হবে। বলে দাব্বাতুল আরদ, এই প্রাণীটার চেহারা হবে মানুষের মতো, তার পা গুলো হবে গরুর মতো, এবং তার নিতম্ব হবে হরিণের মতো, আর তার শিং হবে হরিণের মতো, তার হাত হবে বানরের মতো। সে অত্যন্ত বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারবে, সারা পৃথিবী ঘুরবে, এত দ্রুত বেগে ঘুরবে যে কেউ তার সাথে চলতে পারবে না, আবার কেউ তার থেকে পলায়নও করতে পারবে না। তার ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। বলে এই লাঠি দিয়া যারা ঈমানদার তাদের কপালে লেখা টেনে দিবেন, যার কারণে তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হয়ে যাবে। আর ওই আংটি দিয়ে নাকে বা ঘাড়ে মোহর টেনে দিবেন, যার কারণে তাদের চেহারাটা কালো হয়ে যাবে। তাহলে ঈমানদার আর কাফের একই সাথে বসবাস করবে, কিন্তু সবাই বুঝতে পারবে সে ঈমানদার, সে কাফের, সে ঈমানদার, সে কাফের। এই কাজ যখন শেষ হয়ে যাবে, এরপর এই প্রাণীটা আবার অদৃশ্য হয়ে যাবে। কিয়ামতের 9 নম্বর আলামত হইল দক্ষিণ দিক থেকে হিমেল বায়ু বাতাস প্রবাহিত হবে, যেই বাতাসের কারণে প্রতিটা মুমিনের বগলে একটা করে ফোঁড়া হবে। যেই ফোঁড়ার যন্ত্রণায় মুমিনরা সব মারা যাবে, আর কোনো মুমিন থাকবে না। কিয়ামতের 10 নম্বর আলামত হইল দক্ষিণ দিক থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে। এই আগুনটা মানুষকে সারা দিন ধাওয়া করবে। যখন সন্ধ্যা হয়ে যাবে, মানুষগুলো থেমে যাবে, আগুনও থেমে যাবে, ধাওয়া করে সব মানুষদেরকে সামনে নিয়ে যাবে। সব মানুষ যখন সামনে যাবে, তখন আগুনটা অদৃশ্য হয়ে যাবে। এরপর মানুষরা তাদের মাতৃভূমির টানে কিছু মানুষ চলে আসবে, আর অধিকাংশ মানুষ এই শামেই থাইকে যাবে। শাম হইল বর্তমানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই সবগুলো হলো কি শাম, এই সবগুলো শাম। এই হলো 10 নম্বর আলামত। কোন ঈমানদার আছে? আর কোন ঈমানদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন কোন ঈমানদার নাই, অতএব আমি আর পৃথিবী টিকায় রাখবো না, পৃথিবী টিকায় রাখবো না। মুহররম মাসে 10-এ আশুরা শুক্রবার দিন সকাল বেলা মানুষগুলো স্ব কর্মে লিপ্ত থাকবে। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পাবে। আওয়াজটা প্রথমে শ্রুতি মধুর হবে, এরপর আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে। শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজ মনে হয় শহরেই, চলো চলো আমরা গ্রামে যাই, খালি ময়দানে যাই, মনে হয় খালি ময়দানে এই আওয়াজটা নাই। পক্ষান্তরে যারা গ্রাম অঞ্চলে বসবাস করতেছে, মাঠে খামারে কাজ করতেছে, তারা ভাববে মনে হয় এই আওয়াজটা আমাদের গ্রাম অঞ্চলে রয়েছে, চলো 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 আমরা শহরে যাই। শহরে যাইলে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আওয়াজটা সব জায়গায় থেকে সমানভাবে শোনা যাবে। সেটাই হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ভূতকাল।
এই সিংহায় ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, গবাদি পশুগুলো মানুষের নিকটে জমা করা হবে। ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, জমিন ধসে যাবে। ওয়া ইযাল জিবালু নুসিবাত, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র একটা একটা ঘুরে 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 পড়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আওয়াজটা এত বাড়বে, এত তীব্র হবে, মানুষগুলোর কানের পর্দা ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানুষের হৃৎপিণ্ড ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার জন্য রওনা হবে। ইবলিস আজরাইলকে দেখেই পলায়ন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের চাবুক দিয়ে পিটি ইবলিসের জানকে কবজ করবে। বলে পৃথিবীতে যত মানুষ এসেছে এদের জান কবজ করতে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ইবলিসকে একাই ওই পরিমাণ কষ্ট দিয়ে তার জানকে কবজ করা হবে। সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আওয়াজটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে। প্রথম আওয়াজটা লম্বা 6 মাস পর্যন্ত দীর্ঘ হইতে থাকবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না গাছপালা কিছু থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে সব কিছু ধ্বংস হয়ে গেলেও 8টা জিনিস বিদ্যমান থাকবে। কয়টা জিনিস? 8টা জিনিস বিদ্যমান থাকবে। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, সিংহার রূহ। আবার কেউ কেউ বলেছেন এই 8টা জিনিসও কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা একাই থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার বাদশারা, হে দুনিয়ার সাম্রাজ্যবাদীরা, আজকে কোথায়? কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক এই শব্দটা 3 বার বলবেন। এরপর আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যাবে। কত সময় পার হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পৃথিবীকে আবার পুনরায় সৃষ্টি শুরু করবেন। প্রথমে আসমান সৃষ্টি করবেন, এরপর জমিন সৃষ্টি করবেন, এরপর ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন, এরপর মানুষের মেরুদণ্ড সৃষ্টি করবেন। মেরুদণ্ড সৃষ্টি করার পরে মানুষের গায়ে রক্ত মাংস সৃষ্টি করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ঢুকায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে দ্বিতীয়বারের মতো ফুৎকারে দিতে। দ্বিতীয়বার যখন ফুৎকারে দিবে, সব রূহগুলো মানুষের দেহে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলবেন, আমার মর্যাদার কসম, আজকে কোন রূহ তার দেহের মধ্যে প্রবেশ করতে ভুল করবে না। রূহুর সংখ্যার পরিমাণ যত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় অতগুলো ছিদ্র, তাইলে সিংহাটা কত বড়? বুঝছেন সিংহাটা কত বড়? দ্বিতীয় ফুৎকারে রূহগুলো মানুষের ভিতরে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিতে বলবেন। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো ঘাসের মতো জমিন থেকে গজায় উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থা? উলঙ্গ অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি প্রথমবার যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম ওইভাবে আবার সৃষ্টি করে আমি আল্লাহ জমিন থেকে উঠাইব। অর্থাৎ নগ্ন, খাতনাবিহীন, লোমবিহীন, তবে শুধুমাত্র মুখের দাঁত থাকবে আর মাথায় চুল থাকবে। কবর থেকে সর্বপ্রথম সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন। এরপর পর্যায়ক্রমে মুমিনরা, সর্বশেষ কাফের মুশরিকরা উঠবে। কাফের মুশরিকরা উঠবে। প্রশ্ন জাগে, ওই দিন উলঙ্গ হয়ে উঠবে, লজ্জা করবে না? কোন লজ্জা করবে না। কি করবে না? কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন ভয়
হয়, আকাশ থেকে গুরুম গুরুম শব্দ হবে, বিজলি চমকাইতে থাকবে। বলে মানুষের দৃষ্টিগুলো উপরের দিকে থাকবে, যদি কারো দৃষ্টি নিচের দিকে থাকে তাহলে তাকানোর মতো সুযোগ পাবে না, যদি তাকায়ও তাহলে কামবাব সৃষ্টি হবে না। কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। মা সন্তানকে পরিচয় দিতে যাবে না, সন্তান মাকে পরিচয় দিতে যাবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে তাকানোর সুযোগ কোথায়? তাকানোর সুযোগ কোথায়? তাইলে প্রথম ফুৎকারে কি হয়েছে? সবকিছু ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় ফুৎকারের রূহগুলো মানুষের ভিতরে দেওয়া হয়েছে। তৃতীয় ফুৎকারে মানুষগুলো জীবিত হয়ে আবার জমিন থেকে উঠবে, ঠিক না? তৃতীয় ফুৎকারে জমিন থেকে যখন উঠবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ানক হবে, অত্যন্ত ভয়ানক হবে। সূর্যটা মাত্র 1 মাইল উপরে থাকবে। কত মাইল? 1 মাইল উপরে থাকবে। মানুষগুলো এত পেরেশানি থাকবে। বলে যারা মুমিন এবং যারা মুসলিমা, যারা নবী রাসূল, তাদেরও ঘাম পায়ের পাতা পর্যন্ত হবে। প্রত্যেকের ঘাম যার যার আমল অনুযায়ী হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কাফের মুশরিকরা ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। না, এটা হলো একটা শাস্তি। আরো অনেক শাস্তি হবে। মানুষগুলো ক্ষুধার কারণে মানুষগুলো জমিনের মাটি খাইবে। বলে এইভাবে 1টা 2টা দিন না, 1000 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে। মানুষগুলো এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে সুপারিশ করবে, হে আল্লাহর নবীরা, হে আল্লাহর রাসূলরা, আপনারা আজকে সুপারিশ করুন। এই কষ্ট আর সহ্য করা যাইতেছে না, আমাদের জন্য জান্নাত হোক বা জাহান্নাম হোক, আপনারা সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেন। মানুষগুলো দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত আগেও কখনো ছিল না, ভবিষ্যতে কখনো হবে না। তাছাড়া আমার একটি ভুল হয়ে গিয়েছিল, আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, গাছের কাছে গেছে, ফলও খাইছে। এই জবাবদিহিতার ভয় আমি করতেছি, অতএব আজকে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত অতীত কখন ছিল না, ভবিষ্যৎ হবে না। তাছাড়া আমার একটি ভুল হয়ে গিয়েছিল, আমার ছেলে কেনান যখন ডুবে মরছিল, আমি তার জন্য সুপারিশ করেছিলাম। এই জবাবদিহিতার ভয় আমি করতেছি। তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নিয়েছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বন্ধুরূপে স্বীকৃতি দিয়েছিলেন। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা তার জন্য আগুনকে শান্তিময় করে দিয়েছে। অতএব তোমরা যাও তার কাছে যাও, তিনি সুপারিশ করতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষগুলো আসবে, মানুষগুলো আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে যে আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত, অতীত কখনো ছিল না, ভবিষ্যতেও হবে না। তাছাড়া আমি 3টি কথা বলেছিলাম, যে 3টি কথার মধ্যে ভুলের, মিথ্যার আশঙ্কা রয়েছে, এই জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না।